হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। দিনটা ছিল 13 মার্চ ফ্রাইডে। তো আমি সকালবেলা শুরু করলাম রান্নাঘর থেকে। এখানে মা মানে আমার শাশুড়ি মা পায়েস রান্না করছিল, আর আমি এখানে পায়েসের জন্য ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে কুচিয়ে রাখছিলাম। এখানে ভাজা ভুজি আজকে একটু শুক্তো রান্না করব। আর পায়েসটা কিন্তু আমার বর আমার শ্বশুরমশাইয়ের কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য পায়েসটা রান্না হচ্ছিল। আর এমনিতেও সেই দিনে ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন। দিনটা যেহেতু শুক্রবার, সেদিনকে আমার শ্বশুরবাড়িতে কোনো আমিষ রান্না হয় না, ওই জন্য নিরামিষ রান্নাই হয়েছিল। এখানে মা বলে গেছিল তুমি পায়েসটা একটুখানি নাড়বে, তো পায়েসটা আমি নাড়ছিলাম। আমার পটল ভাজা একদমই রেডি, এখন কুমড়ো ভাজা করছি। তো পায়েসটাও কিন্তু একদমই রেডি। তো আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম। আমি এমনিতে পায়েস কিন্তু খাই না, তো আমার শাশুড়ি মায়ের হাতের পায়েসটা খেতে কিন্তু যে কি ভালো লাগে, মানে পুরো ক্ষীর হয়ে গিয়েছিল আর কি। আমি দুবার শাশুড়ি মায়ের হাতে পায়েস খেলাম, সেদিনকে একবার খেলাম আর বিয়ের আগে একবার খেয়েছিলাম। এত দারুণ পায়েসটা বানায় না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিচ্ছিলাম, ড্রাই ফ্রুটস খেতে কিন্তু দারুণ লাগে। তো ফাইনালি দেখো পায়েসটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো তোমরা কারা কারা পায়েস খেতে পছন্দ করো চটপট কমেন্ট করে জানাও তো দেখি। আর আমি এখানে ঝুরি আলু ভাজা ভাজছিলাম। জানো তো, ঝুরি আলু ভাজা না আমি আগে করতে পারতাম না, এখন নতুন শিখেছি বলে আমার বর প্রায়ই বানাতে বলে। পরে আমি ঘরেতেই ছিলাম, পাড়ার জেঠিমারা কাকিমারা সবাই আমাকে এসে টানতে টানতে নিয়ে গেল, চলো হোলি খেলবো। তো এমনিতে বুঝতেই পারছো নতুন বউ, বেরোতেও ইচ্ছা করছিল, কিন্তু তারপর ভাবলাম না যদি বেরোই কে কী ভাববে, ওই জন্য আমি বেরোতে চাইনি। তারপরেই সবাই মিলে বেরিয়ে গেলাম। দেখো ভূত হয়ে বাড়ি ফিরলাম। তারপরেই দুজন মিলে মানে আমি আমার বর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। তো আজকের এইটুকুই রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।